আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। প্রিয় ভাই, মনোযোগ দিয়া শোনো ভাইয়া, লম্বা বয়ান করার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলছে, যে তার মনের ইচ্ছাকে নিজের খোদা বানিয়ে ফেলেছে, আমার মনে যা চায় তাই। এখানে আল্লাহর বিধান, রাসূলের বিধান আরে রাখো, আমার মনে যা চায় তাই। এরকমটাকে যে তার জীবন বানায় ফেলছে, প্রতিদিন প্রতিনিয়ত গুনাহ, নাফরমানি, বেহায়াপনা, নিজের খেয়াল খুশি, এটাকে জীবন বানায় নিছে। আল্লাহ তাআলা বলেন, আমি তারে তিনটা শাস্তি দেব। ওয়া আদাল্লাহুল্লাহ, এক, আমি আল্লাহ একদিন নিজেই আমি তাকে পথভ্রষ্ট করে দেব। যা বেঈমান, যা, তোরে আমি পথভ্রষ্ট করে দিলাম, আর কোনোদিন তোরে আলোর পথ দেখাবো না, আর কোনোদিন তোকে কল্যাণের পথ দেখাবো না, যা, এই অন্ধকারের মধ্যে হারিয়ে যা। ওয়া আদাল্লাহুল্লাহ। প্রিয় সন্তান আমার, মনে রাখো বাপ, 30 বছরের লাগাতারের মিথ্যা, 10 বছরের লাগাতারের হারাম হতে পারে একদিন আল্লাহ নারাজ হলে আর কোনোদিন তোমাকে ফিরবার তৌফিক দিবে না। হ্যাঁ, সেদিন কি হবে? নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলেন, আমার ঈমানদার বান্দাদের পথের উল্টো পথে যে চলে, আমার রাসূলের হেদায়েতের উল্টো যে চলে, এই উল্টা মিয়া তোমারে আমি উল্টাই চালাবো, একদিন তোমারে এই উল্টো পথে জাহান্নামে ফেলে দেব, জাহান্নামে ফেলে দেব। এজন্য যারা যেখানে, আমি কিংবা আপনি, একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখেন, গুনার উপরে জমে থাকা এটা অনেক বড় লানতের বিষয়, ভয়ের বিষয়। যে আজ 20 বছর আপনি মিথ্যা বলেন, আজ 30 বছর ধরে আপনি সুদ খান, আপনি সুদ খাইতে নেই আছেন, আপনি আজ 20 বছর ধরে ব্যবসা করেন, প্রত্যেক দিনে ওজনে কম দেন, বাটফারির কথা কন, সিটারি কথা কন, 3 নম্বর মাল 6 নম্বর মালের আপনি 2 নম্বর 1 নম্বর কইয়া চালায় দিতেছেন, প্রতিদিন বাটফারি করে, প্রতিদিন মিছা কথা কয়, প্রত্যেক বছর সারা বছর সুদ খায়, ঘুষ খায়, কথায় কথায় গালি দেয়, প্রতিদিন বেনামাজি জিন্দেগি, একদিনও নামাজ পড়ে না 5 ওয়াক্ত। যুবক, এমন হাজারো যুবক আছো তোমরা যারা খোদার 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়ো নাই। আরে বেটা অভিশপ্ত, মনে রাখিস কোনদিন এমন হতে পারে যে আল্লাহ হয়তো ফয়সালাই নিয়ে নিছে, তুই নাফরমান রে, আর জাহান্নামের রাস্তা থেকে ফিরাবে না। সেদিন কি হবে? কে তোমারে ফিরাবে? তোমার আব্বা, তোমার বাবাই ফিরাবে তোমারে। এজন্য এটা জরুরি বিষয়। হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে কোন মুসলমানের দ্বারা, খুব মনোযোগ দিয়ে শুনেন, কোন মুসলমানের দ্বারা গুনাহ হওয়া স্বাভাবিক, হবেই গুনাহ, কিন্তু কোন মুসলমান গুনার উপরে জমে থাকা এটা অস্বাভাবিক। বুঝছেন নি কথাটা? কোন মানুষ পিছলা খাওয়া এটা স্বাভাবিক, কিন্তু পিছলা খাইয়া ফইরাই রইছে আর ওড়ে না, এটা অস্বাভাবিক, এটা পাগল। কথা বুঝছেন না আপনি? একটা লোক পিছলা খাইছে, পড়ে গেছে, এখন আপনি কইলেন কি রে ওড়স না কা, না ফইরা গেছে। আরে কি তার ফইরা গেছে তো বুঝছি, তখন উঠ, কয় না আমি ফইরা গেছি, আমি ফিসলা খাইছি। তো ফিসলা খাইলে কি উঠ বেড়া, ও না উঠতাম না, ফিসলা খাইছি কা। এটা পাগল না? কথা বলে না কেন? যে কোনো কেউ আরে কি তার সিরা না রেতে ফললে পড়ছো তার কি, তুই এখন উঠে দাঁড়া, আবার ঘুরে দাঁড়া। তো ভুল হওয়া, গুনাহ হওয়া এটা তো স্বাভাবিক, হতেই পারে, হবেই, কিন্তু গুনার উপরে মোমেন জমে থাকা এটা মোমেন না, এটা মুসলমান না। এক মুসলমান লাগাতার 30 বছর সুদ খাইতে পারে না, এক মুসলমান লাগাতার 30 বছর মিথ্যা বলতে পারে না, এক মুসলমান প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে পারে না বেটা, এক মুসলমান লাগাতার প্রতিদিন ফজরের নামাজ না পড়ে থাকতে পারে না, একজন মুসলিম নারী টানা 5 বছর 10 বছর বেপর্দা থাকতে পারে না, 60 বছরের বয়স এখনো বিড়ি সিগারেট খান আপনারা যারা,
আপনাদের বিবেককে প্রশ্ন করেন মিয়া, এক টানা বিড়ি সিগারেট খাইতে আসেন আজকে কত বছর ধরে, 45 বছর 40 বছর। আরে নাফরমান মিয়া, আপনার গুনাহটা ছাড়বার টাইম কখনোই হবে না? 40 বছরও আপনার কলজার ভিতরে আসে নাই এটা গুনাহ? আপনি কেমন ডাকাত, কেমন ডাকাত আপনি? আপনি যে বয়স হয়ে গেছে 60, অন আপনি বেডির নাচ দেখেন, টেলিভিশন দেখেন, আখ কইরা কইরা রাক্ষসের মতো চা দোকানে বইয়া বইয়া চোখ বড় বড় কইরা, শরীরে বল নাই, গিরা নাই, গোড়া নাই, জোড়া নাই, সব ছেড়ে দিছে আড্ডি বুড্ডি, এরপরও বেডি চায়।